অচল জিনিসের স্তূপেই লুকিয়ে থাকে সম্ভাবনার আলো। একটু কল্পনায়, একটু যত্নে ফেলে দেওয়াতেই জন্ম নেয় নতুন সৃষ্টির গল্প। হ্যাঁ, ঠিক সেরকমই এক জায়গাতে নিয়ে এসেছি, যেখানে পুরানো অপ্রয়োজনীয় জিনিস ফেলে না দিয়ে তৈরি হয়েছে সুন্দর একটি পার্ক। তার সাথে কিছু মাছের প্রদর্শনী আর লাফিং মিরর্স। সম্পূর্ণ গার্ডেনটি তৈরি হয়েছে ওয়েস্ট মেটেরিয়াল দিয়ে। এছাড়াও এখানে ডল মিউজিয়াম আর একটি কৃত্রিম ঝর্ণাও রয়েছে। গার্ডেনটির ব্যাপারে সমস্ত তথ্য তুলে ধরেছি এই ভিডিওতে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এটি রক গার্ডেন, চণ্ডীগড়ে অবস্থিত। এর জন্য আলাদা করে ট্যুর প্ল্যান বানাতে হবে না, তাই সিমলা মানালি ট্যুরের সাথে জুড়ে নিন এই জায়গাটিও। সিমলা মানালি বা স্পিতি ভ্যালি যদি আপনারা বেড়াতে যান, চণ্ডীগড় হয়েই যেতে হবে বা ফিরতে হবে। তাই ফেরার সময় চণ্ডীগড়ের একটি সাইট সিন করা যেতে পারে, আর সেটি হলো রক গার্ডেন। মানালি থেকে সকাল সকাল যদি বেরিয়ে আসেন তাহলে চণ্ডীগড় কিন্তু বিকালের মধ্যেই এসে যাবেন। ট্রেন কিন্তু রাতে থাকে, তাই এই সময়টা চণ্ডীগড়ের সাইট সিন হিসাবে রক গার্ডেন এবং সুপনা লেক একদম আদর্শ জায়গা। রক গার্ডেনটা ভালো করে ঘুরে দেখার জন্য 2 ঘন্টা এনাফ। আর তার পাশেই রয়েছে সুপনা লেক, যেখানে বোটিং করতে পারেন। মোট 3 ঘন্টা সময় দিলেই এই দুটো স্পট ভালো করেই আপনারা ঘুরে নিতে পারবেন। এই গার্ডেনটি একটি আর্ট দিয়ে সাজানো একটা গার্ডেন, যেটি তৈরি করেছেন নেকচাঁদ সাইনি। উল্লেখযোগ্য ব্যাপার হলো এই ভাস্কর্যগুলি মূলত ইন্ডাস্ট্রিয়াল এবং হাউসহোল্ড ওয়েস্ট মেটেরিয়াল দিয়ে তৈরি হয়েছে, যার জন্য তিনি 1984 সালে পদ্মশ্রী অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছিলেন। 1957 সালে চণ্ডীগড়ে ব্যাপক মডার্নাইজেশনের কাজ শুরু হয়। এই সময় অনেক বিল্ডিং রিকনস্ট্রাকশন করা হয়, সেই কারণে প্রচুর পরিমাণে ওয়েস্ট মেটেরিয়াল জমা হয় চণ্ডীগড়ে। নেকচাঁদ সাইনি মনে করেন এই সমস্ত ওয়েস্ট মেটেরিয়ালগুলো দিয়ে তিনি আর্ট বা একটি গার্ডেন তৈরি করবেন। সেই সময় 5 একর ফরেস্টের এরিয়াতে তিনি তার কাজ শুরু করেন। তবে এই 5 একর জায়গা এখন এক্সপ্যান্ড হয়ে একটি পার্কের আকার ধারণ করে মোটামুটি 40 একর জায়গাতে পরিণত হয়েছে। তিনি মূলত 5000টি ভাস্কর্য তৈরি করেছিলেন। রিসাইকেল মেটেরিয়াল, সিরামিকের টুকরো, গ্লাস বেঞ্জেলস, নিওটিউব এবং বিভিন্ন রকমের ইন্ডাস্ট্রিয়াল ডেব্রিস দিয়ে তিনি এই কাজটি করেন। দুপাশে পাথরগুলোকে এমনভাবেই সাজানো হয়েছে যেন মনে হবে পাথর কেটে রাস্তা তৈরি করা। এই ঝর্ণাটি কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে। আমাদের বাড়িতে যে সমস্ত জিনিস আমরা ফেলে দিই, সেগুলোকে নিয়েই কি সুন্দরভাবে আর্টগুলি তৈরি করা হয়েছে, সেটি দেখলে আপনার খুবই ভালো লাগবে। তাই 2 ঘন্টার জন্য এই পার্কটিকে আপনারা ঘুরে নেবেন। ছোট বড় পাথরগুলোকে একের পর এক সাজিয়ে তৈরি করা হয়েছে এই গার্ডেনটি। এই জায়গাটি পুরোটাই ভাঙা ইলেকট্রিকের ইকুইপমেন্ট দিয়ে তৈরি হয়েছে, আর উপরে মাটির ছোট ছোট হাঁড়ি। এই যে টাইলস ভাঙাগুলি দিয়ে কি সুন্দর মনুষ্য মূর্তি তৈরি করা হয়েছে।
নেকচাঁদ ফাউন্ডেশন ও স্থানীয় অথরিটির তত্ত্বাবধানে এই পার্কটি এখন নানা সমস্যায় জর্জরিত। পুনর্ব্যবহৃত উপকরণ দিয়ে তৈরি এই শিল্পকলাগুলি ক্ষয় এবং জীর্ণতায় আবদ্ধ। এছাড়া চণ্ডীগড়ের কঠোর জলবায়ু এই ক্ষয়কে আরও দ্রুততর করছে। পাশাপাশি বিপুল সংখ্যক দর্শনার্থীর আগমনের কারণে শিল্পকলাগুলিকে ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য আরও সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করা উচিত। এই জায়গাটা একটি বসার জায়গা। শুধুমাত্র ওয়েস্ট মেটেরিয়াল দিয়ে যে তৈরি হয়েছে তা নয়, তাতে একটা সুন্দর ডিজাইনও এখানে কিন্তু দেওয়ার চেষ্টা করা হয়েছে। এখানে রয়েছে বিভিন্ন রকম মাছের অ্যাকোরিয়াম। আমরা অনেক মাছ চিনি, আবার অনেক মাছ চিনিও না, তো সেই মাছগুলো দেখতেও ভালো লাগবে। এবার পৌঁছে গেলাম লাফিং মিররের কাছে। এখানে বেশ কয়েকটি আয়না রাখা রয়েছে এবং তার ডিজাইনটি এমন সুন্দরভাবেই করা রয়েছে যাতে বিভিন্ন রকমের প্রতিবিম্ব এখানে কিন্তু দেখা যাবে এবং এটা দেখে হাসিও পাবে, সেই জন্যই হয়তো এর নাম লাফিং মিররস। অনেকটা এরিয়া নিয়েই এই রক গার্ডেনটি অবস্থিত, তাই প্রতিটা জায়গা ঘুরতে গেলে আপনাকে কিন্তু ভালোই হাঁটতে হবে, কারণ এখানে আর কোনো অপশান নেই, হেঁটে হেঁটেই সব কিছু দেখতে হবে। যারা বয়স্ক আছেন তাদের কিন্তু একটু সমস্যা হলেও হতে পারে। এবার আমরা চলে এলাম ডল মিউজিয়ামে। এটি অনেক পরে 1970 সালে ওয়েস্ট কাপড় দিয়ে এগুলি তৈরি করা হয়েছে এবং এগুলোও তৈরি করেছেন নেকচাঁদ সায়নী স্যার। এই ডলগুলির মাধ্যমে ভারতের বিভিন্ন রাজ্যের সংস্কৃতি তুলে ধরা হয়েছে। দেখুন, এটি একটি পাঠশালা যেখানে মাস্টারমশাই তার ছাত্রদেরকে শিক্ষা দিচ্ছে। চরকা ঘোরানো থেকে গৃহপালিত পশু লালন পালন সবই ফুটিয়ে তোলা হয়েছে এই পুতুলগুলির মাধ্যমে। এখানে দেখানো হয়েছে বরযাত্রীদের। ঘোড়ায় করে চলছে বর, পিছনে পালকি করে বউকে নিয়ে যাচ্ছে, সাথে বরযাত্রীও চলেছে বাজনা বাজাতে বাজাতে। বেরোনোর সময় দুই দিকে চোখে পড়বে বিভিন্ন জন্তু জানোয়ার আর মানুষের বসে থাকা, দাঁড়িয়ে থাকা কিছু ভাস্কর্য। সবই কিন্তু তৈরি হয়েছে ওয়েস্ট মেটেরিয়াল দিয়ে। এই পার্কটির প্রবেশ মূল্য 30 টাকা প্রতিজন। রক গার্ডেন থেকে বেরিয়ে কিছু দূর গেলেই দেখতে পাবেন শুকনা লেক। তবে এখানে কোনো এন্ট্রি ফি নেই। সামনেই একটা পার্ক আছে, এই পার্কের বিভিন্ন রকম রাইডস আছে, সেগুলো আপনারা চড়ে দেখতে পারেন। সামনেই লেকটিকে দেখা যাবে। আর এখানে বিভিন্ন রকমের বোটিংয়ের ব্যবস্থা আছে। টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে বোটিং করতে পারেন। এছাড়াও এখানে পুরো লেকের পাশ দিয়ে অনেকটা পথ হেঁটেও সময়টা কাটাতে পারেন।
সুকনা লেক থেকে বাইরে বেরোতেই দেখতে পেলাম একটি জলের গাড়ি কিভাবে রাস্তাতে জল ছিটিয়ে দিচ্ছে। চণ্ডীগড়ের রাস্তায় মনে মনে রয়েছে এই স্মার্ট বাইকের পয়েন্ট। এটি মূলত একটি সাইকেল স্ট্যান্ড, যেখানে কিউআর কোডের মাধ্যমে একটা অ্যাপ ডাউনলোড করে সেখানে রিচার্জ করে এই সাইকেলগুলিকে নিয়ে এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারেন। সাইকেলগুলি লক অবস্থাতে আছে এবং এখানে কিউআর কোড আছে। এই কিউআর কোডে স্ক্যান করে লকটি খুলে চণ্ডীগড়ের বিভিন্ন রাস্তা আপনি ঘুরে বেড়াতে পারেন। এখানে সাইকেল চালানোর জন্য একটি স্পেসিফিক সাইকেল লেন আছে এবং প্রতিটা জায়গাতেই এরকম স্ট্যান্ড আছে, যেখানে আপনার গন্তব্য সেখানে গিয়ে আবার ওই স্ট্যান্ডে ওটি রেখে দেন। আপনার যতটা আপনি চড়েছেন সেই অনুযায়ী আপনার টাকা অ্যাপ থেকে কেটে নেবে। সুন্দর সিস্টেম। এক্ষেত্রে আপনি অনেকটা টাকা বাঁচিয়ে সাইকেলের মাধ্যমে আপনি চণ্ডীগড় টাউনটা ঘুরে বেড়াতে পারেন।